বন্ধুরা, আগামী পর্বে লাজু অনুভবের মধ্যে দেখা যাবে একের পর এক মিষ্টি মুহূর্ত। তবে তাদের অজান্তে দূর থেকে সবকিছু নজরে রাখবে সুদেব। আর সেই ঘটনায় নতুন ঝড় তুলতে চলেছে। পর্বের শুরুতেই দেখা যায় অনুভব ও লাজু একটু রিকশায় পাশাপাশি বসে শহরের রাস্তা ঘুরে বেড়াচ্ছে। দুজনে অনেকদিন পর নিশ্চিন্তে কিছুটা সময় একসঙ্গে কাটানোর সুযোগ পেয়েছে। হালকা বাতাসে লাজুর চুল উড়তে থাকে। অনুভব মুচকি এসে লাজুর দিকে তাকিয়ে বলে, লাজু, আজ তোমাকে খুব খুশি লাগছে। লাজুকে এসে উত্তর দেয়, তুমিও তো আজ সারাক্ষণ হাসছো কিটকেল। রিকশা ধীরে ধীরে একটি ব্যস্ত মোড়ের সামনে পৌঁছাতে অনুভবের চোখ পড়ে যায় রাস্তার পাশে একটি চটপটির দোকানে। অনুভব হাসতে হাসতে বলে, লাজু, চটপটি খাবে? লাজুর চোখ আনন্দে জ্বলজ্বল করে উঠে। সে হেসে বলে, হ্যাঁ, খুব খেতে ইচ্ছে করছে। অনুভব সঙ্গে সঙ্গে রিকশাওয়ালাকে থামতে বলে। দুজনে রিকশা থেকে নেমে চটপটির দোকানের সামনে গিয়ে দাঁড়ায়। দোকানদার 2 প্লেট গরম গরম চটপটি তৈরি করে দেয়। অনুভব একটি চামচে চটপটি তুলে লাজুর দিকে বাড়িয়ে দিয়ে বলে, আজ কিন্তু আমি নিজে তোমাকে খাওয়াবো। লাজু লজ্জায় চারিদিকে তাকিয়ে আস্তে করে বলে, সবাই দেখবে তো? অনুভব হেসে উত্তর দেয়, দেখুক না, এতে আমার কোনো আপত্তি নেই। এরপর অনুভব নিজের মতো লাজুকে এক চামচ চটপটি খাইয়ে দেয়। লাজুও মুচকি এসে তাকিয়ে ফেলে। দুজনের হাসি আনন্দ যেন চারপাশের পরিবেশ আরো সুন্দর হয়ে ওঠে। কিন্তু তারা কেউই বুঝতে পারে না রাস্তার ওপাশে দাঁড়িয়ে একজন তাদের প্রতিটি মুহূর্ত গভীরভাবে লক্ষ্য করছে। কেউ আর নয়, সুদেব। দূর থেকে অনুভবের হাসতে লাজুকে চটপটি খেতে দেখে সুদেবের মুখ রাগে লাল হয়ে যায়। সে দাঁতে দাঁত চেপে মনে মনে বলে, তাহলে সত্যি আমার সন্দেহ ভুল ছিল না। এদিকে চটপটি খেতে খেতে হঠাৎই একটু চটপটি লাজুর চোটের দিকে লেগে যায়। লাজু বুঝতেই পারে না। অনুভব মুচকি এসে নিজের পকেট থেকে একটি টিস্যু বের করে খুব যত্ন করে লাজু ঠোঁটের নিচে লেগে থাকা চটপটি মুছে দেয়। লাজু লজ্জায় মাথা নিচু করে ফেলে, কিন্তু এই দৃশ্যটিও দূর থেকে নিজের চোখে দেখে ফেলে সুদেব। আর সেই মুহূর্তে তার মাথায় ভয়ঙ্কর একটি পরিকল্পনা ঘুরতে শুরু করে। এরপর কি করবে সুদেব? সে কি এই দৃশ্যের কথা সবাইকে জানিয়ে দিবে, নাকি লাজু অনুভবকে আলাদা করার জন্য নতুন কোনো ফাঁদ পেতেছে? চটপটির দোকানের সামনে দাঁড়িয়েও লাজু অনুভব নিজেদের মতো করে সময় কাটাতে থাকে। অনুভব টিস্যু দিয়ে লাজুর টুটের নিচে লেগে থাকা চটপটি মুছে দিতেই লাজু লজ্জা হেসে বলে, কিটকেল, সবাই কিন্তু আমাদের দিকে তাকিয়ে আছে। অনুভব হালকা হেসে উত্তর দেয়, তাকায় না। তোমার মুখে কিছু লেগে থাকলে আমি কি চুপ করে দাঁড়িয়ে থাকবো? লাজুর মুখে তখন মিষ্টি হাসি। সে আস্তে করে বলে, তুমি না একদম অন্যরকম। লাজু মজা করে বলে, আচ্ছা, এবার তুমি আমাকে এক চামচ খাইয়ে দাও। লাজু একটু লজ্জা পেল, শেষ পর্যন্ত চামচে করে চটপটি তুলে অনুভবের মুখের সামনে ধরে। অনুভব খেয়ে বলে, এবার কিন্তু চটপটির স্বাদ আরও বেড়ে গেল। দুজনেই হেসে ওঠে। ঠিক তখনই রাস্তার ওপাশে দাঁড়িয়ে থাকা সুদেব মোবাইল ফোন বের করে লুকিয়ে লুকিয়ে তাদের কয়েকটি ছবি তুলে ফেলে। সুদেব রাগে ফুসতে ফুসতে বলে, এই ছবিগুলো যথেষ্ট, এবার সবাইকে দেখাবো লাজু আসলে কি করছে। এরপর লাজু অনুভব আবার রিকশায় উঠে বাড়ির দিকে রওনা দেয়। রিকশায় বসে অনুভব বলে, আজকের দিনটা আমি কোনোদিন ভুলবো না। লাজু মুচকে এসে বলে, আমিও না। কিন্তু তাদের অজান্তেই সুদেব আরেকটি রিকশা নিয়ে দূর থেকে তাদের অনুসরণ করতে থাকে। বাড়ির কাছাকাছি পৌঁছে অনুভব লাজুকে নামিয়ে দিয়ে বলে, ভালো করে বাড়ি যাও। লাজু মাথা নেড়ে বিদায় জানিয়ে বাড়ির ভেতরে চলে যায়। ঠিক সেই সময় সুদেব বাড়ির সামনে এসে দাঁড়ায়। সে মনে মনে বলে, এবার এমন একটা খেলা খেলবো যাতে লাজু আর অনুভব কোনোদিনই এক হতে না পারে। এরপর সে মোবাইলে তোলা ছবিগুলোর দিকে তাকিয়ে রহস্যময় হাসি দেয়। কিন্তু সুদেব ছবিগুলো নিয়ে কি করতে চলেছে? সেগুলো কি বাড়ির সামনে সবার সামনে দেখাবে, নাকি ছবিগুলো ব্যবহার করে লাজু অনুভবের সম্পর্কে নতুন করে ভুল বোঝাবুঝি তৈরি করবে? বাড়ির বাইরে দাঁড়িয়ে শুধু মোবাইলের ছবিগুলোর দিকে তাকিয়ে রাগে ফুঁসতে থাকে, যা বারবার তার চোখের সামনে ভেসে উঠতে থাকে অনুভবের হাতে লাজুকে চটপটি খাওয়ানোর দৃশ্য। টিস্যু দিয়ে লাজুর মুখ মুছে দেওয়ার মুহূর্ত। সুদেব দাঁতে দাঁত চেপে বলেন, না, আমি কিছুতেই এটা হতে দিব না। সবাইকে সত্যিটা জানাতে হবে। অন্যদিকে লাজু নিজের ঘরে এসে সারাদিনের কথা ভাবতে থাকে। তার মুখে তো কোনো হাসি লেগে আছে। সে মনে মনে বলে, আজকের দিনটা যেন স্বপ্নের মতো ছিল। কিটকেলের সঙ্গে কাটানোর প্রতিটা মুহূর্ত আমি কোনোভাবেই ভুলব না। অনুভব বলে, ছটফটির জন্য নয়, তোমার সঙ্গে ছিলাম বলে দিনটা এত সুন্দর ছিল। এই কথা শুনে লাজুর মুখ লজ্জায় লাল হয়ে যায়। কিন্তু ঠিক সেই সময় বাড়ির ড্রয়িং রুম থেকে সুদেবের চিৎকার শোনা যায়। লাজু দ্রুত নিচে নেমে এসে দেখে সুদেব সবার সামনে মোবাইল হাতে দাঁড়িয়ে আছে। সুদেব রাগান্বিত গলায় বলে, আজ আমি সবাইকে একটা সত্যি দেখাবো। লাজু সারাদিন কোথায় ছিল, কার সঙ্গে ছিল, সব প্রমাণ আমার কাছে আছে। এই কথা শুনে লাজু অবাক হয়ে যায়। অনুভব সেখানে এসে দাঁড়ায়। শুধু মোবাইলের স্ক্রিনে সবার সামনে তুলে ধরে। সেখানে দেখা যায় রিকশায় পাশাপাশি বসে থাকা লাজু অনুভব। আবার অন্য ছবিতে অনুভব নিজের হাতে লাজুকে চটফটি খাইয়ে দিচ্ছে। ঘরের সবাই একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে। লাজুর বুক দরফর করতে শুরু করে, কিন্তু তখনই অনুভব এগিয়ে এসে দৃঢ় গলায় বলে, হ্যাঁ, ছবিগুলো সত্যি, আমি লাজুর সঙ্গে ছিলাম, আর এতে লুকানোর কিছু নেই। অনুভবের এই কথা শুনে সবাই আরও অবাক হয়ে যায়। লাজু বিস্মিত চোখে অনুভবের দিকে তাকিয়ে থাকে। তাহলে কি আজ অনুভব সবার সামনে নিজের মনের কথা বলে দিবে, নাকি ছবিগুলো তাদের জীবনের নতুন ঝড় ডেকে আনবে? সব প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বে। ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করুন আর কমেন্টে জানান আপনাদের মতামত।